সূরা লাহাব নাজিল হয়েছে। আল্লাহ রসুল যখন দাওয়াত দিতে লাগলেন, আবু তালেব জীবিত ছিল না, তখন আবু লাহাব আল্লাহ রসুলের বিরোধিতা করত, নিন্দা জানাতো। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওহে চাদর দিয়ে আবৃতকারী। কিন্তু তারা মুজাম্মিল না বলে আল্লাহ রসুলকে মুজাম্মাল বলতো। মুজাম্মাল শব্দের অর্থ হলো ডাকাত, নিকৃষ্ট। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রসুলের কোনো অপরাধ ছিল না, তিনি কারো সাথে ওয়াদা খেলাপ করেন নাই, কাউকে ঠকান নাই, কারো আইল ঠেলেন নাই, কারো ক্ষতি কোন নবীদের থেকে হয় নাই। এমন একজন প্রশংসিত রসুলকে ওই কুরাইশরা, বনি ফিহার, এরা আল্লাহ রসুলকে অপবাদ দিয়েছিল, বলেছিল মুজাম্মাল, তুমি নিকৃষ্ট। এই জুলুম, এই বাড়াবাড়ি আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই। এমনকি আল্লাহ রসুলকে লেজ কাটাও বলা হতো। আল্লাহ রসুলের 2টি ছেলে সন্তান ছিল, ছোট্ট বয়সী সন্তান 2টি দুনিয়া থেকে চলে গিয়েছে। এই কারণে ওই কুরাইশ লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত। আল্লাহ তাআলা সহ্য করতে না পেরে সূরা লাহাব নাজিল করলেন। এখনো পৃথিবীতে দেখবেন নামধারী বহু মুসলমান, কাফের মুশরিকরা তো আছেই, এরা কোরআন সহ্য করতে পারে না। কোরআন খতম পড়বে, ঠিক আছে, জায়েজ, কোনো অসুবিধা নেই। কোরআন নামাজে তেলাওয়াত করবেন, কোনো অসুবিধা নেই। এমনকি তারাবির মধ্যে কোনো আয়াত ছুটে গেল কিনা এটাও মুসল্লিরা খেয়াল করে। কিন্তু কোরআন দিয়ে পরিবার চলুক, সংসার পরিচালনা করেন, কোরআনের কথা ইমাম সাহেব মসজিদে বলুক, কোরআন দিয়ে সব কিছু চলুক, রাষ্ট্র চলুক, দেশ চলুক, এটা অধিকাংশ মুসলমানরা চায় না। এই কাফেরদের মতো এদের অবস্থা। কাফেররা কি বলতো, আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন কাফেররা ঘোষণা দিয়ে দিয়েছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলতো, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানে কোরআনের কথা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তো তোমরা শুনবেই না। এমনকি যেখানে কোরআনের বাণী প্রচার করা হয় সেখানে তোমরা যাবে না এবং বিরোধিতা করবে। আজও আমরা মুসলমানরা সব কিছুই কোরআন দিয়ে খতম করতে রাজি, কবর জিয়ারত করবেন এটা রাজি, কিন্তু কোরআন দিয়ে সংসার চলুক, নিজের ছেলে মেয়ে পরিবার পরিজন সুন্দরভাবে পরিচালনা হোক, নিজের সমাজ চলুক, নিজের রাষ্ট্র চলুক, এটা মুসলমানরা আমরা চাই না। ঠিক ওই এদের মতো আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামত পর্যন্ত স্মরণ করে দিলেন যে এর বিরোধিতা করলে যুগে যুগে তারা ধ্বংস হবে। দেখেন, যুগে যুগে অসংখ্য ইহুদি খ্রিস্টানেরা কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ তাআলা যুগে যুগে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে নবী, তারা চায় ইসলামের বাতিকে, কোরআনকে, ইসলামকে নিভিয়ে দিতে, মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা এই ইসলামকে, কোরআনকে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত রাখবেন। বরং যেই ইসলামকে নিভাতে চাইবেন উল্টো তার মুখ পুড়ে শেষ হয়ে যাবে। সেই ইতিহাস পৃথিবীতে মানুষ দেখেছে। আর এরকম যদি কেউ বিরোধিতা করে ভবিষ্যতেও এটা হবে।
সূরাতুল লাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে আমরা শুরু করতেছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। তাব্বাত শব্দের অর্থ হলো ধ্বংস হোক। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এবং ধ্বংস হোক সে নিজেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ওহী আসার পরে প্রথমে কয়েকটি বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন, একবার মসজিদের মধ্যে বসে, যাতে বাহিরে কাফের মুশরিকরা শুনতে না পায়, জানতে না পারে। কেননা এমন কঠিন মুহূর্তে ইসলামের প্রাথমিক যুগে যখন সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করেছিল, ইসলাম গ্রহণ করেছিল, তাদের উপর স্টিম রোলার চালানো হয়েছিল নির্যাতনের। তারা রাস্তা দিয়ে হাঁটলে দেখতো খাব্বাব, খুবাইব, আমর, এদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। তাদের পিঠের উপরে আগুনের আংটা দিয়ে রাখা হতো। এমনকি আল্লাহ নবীজি যখন মসজিদে নামাজ আদায় করতেন, যখন সেজদায় যেতেন, তখন এই কাফের মুশরিকেরা আল্লাহ রসুলের পিঠে উটের নাড়ি বুড়ি রেখে দিত, যাতে সেজদা থেকে উঠতে না পারে। কত কঠিন অবস্থা প্রাথমিক যুগে, আর আমরা কত সহজ ইসলাম পেয়েছি। আমরা এত সহজ ইসলাম পেয়েছি, এই সহজভাবে জান্নাতে যাবে না, এত সহজ না। প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহ নেবেন। এই কঠিন মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারেন নাই। হঠাৎ করে আল্লাহ তাআলা সূরা শুআরার মধ্যে একটি আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, وأنذر عشيرتك الأقربين واخفض جناحك للمؤمنين। রাসূল, আপনার নিকটবর্তী যারা আছে তাদেরকে আপনি ভয় দেখান, পরকালের ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিন। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে রাস্তায় বের হয়ে পড়লেন। প্রতিমধ্যে হাঁটতে হাঁটতে দেখতে লাগলেন কোন কোন সাহাবীদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। কেউ কাঁদতেছে, কেউ চিৎকার দিতেছে। তাদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল। যেই অবস্থা এখন বর্তমানে ফিলিস্তিনি, গাজার মুসলমানদের অবস্থা, পৃথিবীতে 65টি ইসলামী রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের নেতাগুলা কথা বলে না, আল্লাহ তাআলা এদেরকে ধরবেন। এমনি মুহূর্তে আল্লাহ নবীজি দাওয়াত দিতে লাগলেন। তিনি মক্কা একটি পাহাড় আছে সাফা, এই সাফা এবং মারওয়া দুটি পাশাপাশি পাহাড়। এই সাফা পাহাড়ের উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করলেন, উঠলেন। আল্লাহ নবীজি একটি লাল পতাকা নিয়ে সতর্ক করার জন্য উঠলেন এবং বললেন, এখনো আরবরা কোনো বিপদ সংকেত পেলে তারা বলে ইয়া সাবাহ। এই কথাটি তারা এখনো বলে, হায় হায় সকাল, অর্থাৎ সকাল বেলার বিপদ। আল্লাহ নবীজি সাফা পাহাড়ের উপর উঠলেন, একটি কাপড়ের টুকরো হাতে নিলেন এবং এটা নাড়িয়ে নাড়িয়ে সকলকে ডাকলেন, ইয়া সাবাহ, ইয়া সাবাহ। তিনি যখন এভাবে ডাকতে লাগলেন, আরবের বনি ফিহর, বনি আদি, বনি কুরাইশ এবং অন্যান্য গোত্রের লোকেরা আল্লাহ নবীজি ডাকে চলে আসলেন। এসে সকলে পাহাড়ের পাদদেশে দাঁড়ালেন আর বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদেরকে কেন ডেকেছো? আল্লাহ নবীজি বললেন, আমি তোমাদেরকে জন্য ডেকেছি। আমি পাহাড়ের উপর আছি, পাহাড়ের চতুর্দিক তোমরা দেখতে পাও না, আমি দেখতে পাই। পাহাড়ের এক প্রান্তে যদি শত্রুরা থাকে, তারা যদি ঘোড়া সাওয়ারি নিয়ে আসে তোমাদেরকে মেরে ফেলানোর জন্য, আমি যদি এই কথা তোমাদেরকে বলি তোমরা কি বিশ্বাস করবে?
তখন এই সকল বংশের লোকেরা বলল, অবশ্যই বিশ্বাস করব, কেননা তুমি তো মিথ্যা কথা বলো না, তুমি তো আল আমিন, তুমি তো সাদিক। তখন আল্লাহ নবীজি বললেন, শোনো তাহলে, এই দুনিয়ার জীবন জীবন নয়, এই দুনিয়া হলো ক্ষণিকের জীবন। এমন একটি সময় ফুরিয়ে যাবে যেই দিন এই দুনিয়া আমরা থাকতে পারবো না, পরকালে যেতে হবে, সেখানে হিসাব আছে, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, প্রত্যেকের হিসাব দিতে হবে। এই জন্য তোমরা কালেমা পড়ে ঈমান আনো, যাতে পরকালে আমি নবী তোমাদের জন্য সুপারিশ করতে পারি। তখন আবু লাহাব সহ অন্যান্য লোকেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিন্দা দিতে লাগলেন। বললেন, এজন্যই বুঝি তুমি আমাদেরকে ডেকেছো, তোমার আর কোনো কথা নেই? এখনো দেখবেন আলেমদেরকে ইসলামের যারা নিন্দা দেয়, তারা ওই আবু লাহাব মার্কা নিম্ন শ্রেণীর লোক, তারাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।